সো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। আজকে আমি সারাদিন ফ্রি ছিলাম, কিন্তু বন্ধুদের সবারই কাজ ছিল, তাও ওদেরকে আজকে জোর করে কাজ ছুটি করে দিয়েছি। তো এখন প্রায় সকাল 11টা বাজে। এখন যাচ্ছি আমরা সবাই একটু সকালের খাবার খেতে। প্রায় অনেকদিন পর কিন্তু আমরা যাচ্ছি আজকে একটু ঘুরতে। আজ কোথায় কোথায় যাচ্ছি সব কিন্তু থাকছে এই ভ্লগে। তো চলে এসেছি নানপুরির দোকানে। এইখানে কিন্তু আগে কখনো আসিনি খেতে, এবার কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করব। জানি এই গরমে নানপুরি খেলে একটু সমস্যা হয়, কদিন ধরে যা গরম পড়েছে পুরো মাথা খারাপ হয়ে যাওয়ার মতো। যাই হোক, তারপর কিন্তু আমাদের হাতে নানপুরি চলে গেল পুরো গরম গরম। আমি কিন্তু বেশি নিইনি, আমি মাত্র 2 পিস নিয়েছি, কারণ আমার কদিন ধরে একটু শরীরটা খারাপ ছিল। এই গরমে বেশি খেলে শরীরটা আরো খারাপ হতে পারে, তাই আর খাইনি। তারপর চলে এসেছিলাম নিউটাউনের পেট্রোল পাম্পে। গাড়িতে পেট্রোল ভরার পর এখন যাব আমরা কুলটির দিকে। এর আগেও কিন্তু তোমরা আমাদেরকে দেখেছো, আমরা অনেকবার কুলটিতে গেছি। কুলটি তো আর একটুখানি জায়গা না, এবার যাবো আমরা একটু অন্য সাইডে। কদিন ধরে যা গরম পড়েছে, একটু শান্ত পরিবেশে না গেলে আর মনটা মানছে না। আচ্ছা, তোমরা কারা কারা কুলটির দিকে গেছো আমায় একটু কমেন্ট করে জানিও তো, তাহলে তোমাদের কাছ থেকে সাজেশন নিয়ে আমরা আরেকটু সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারবো। কারণ আমি শুনেছি কুলটি জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আমরা যেহেতু কুলটির সাইডে থাকি না, তাই অনেকটাই দূর আমাদের এখান থেকে, প্রায় 23 কিলোমিটার। আমাদের কেষ্টপুর থেকে কুলটির লক গেট পর্যন্ত কিন্তু পাক্কা 23 কিলোমিটার। ভাবলেই হাসি পায় যে আমরা এত দূর প্রাকৃতিক হাওয়া খেতে যাই। তোমরাই বলো এখন ঘুরবো না তো কখন ঘুরবো? শুনেছি কুলটিতে নাকি আরো সুন্দর সুন্দর জায়গা আছে। যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু আমায় একটু কমেন্ট করে জানিও। লোকেশন জানি না বলেই বেশি দূর আর যাওয়া হয় না। অনেকদিন পর যেহেতু আমরা একসাথে হলাম, তার জন্য কিন্তু আজকে আমাদের সবার মন খুবই ভালো আছে। সবে সবে চুলটা কেটেছি, কেমন কার্টুনের মতন আমার চুলটা উঠছে দেখো। এবার আমার এই কথাটা শুনে কেউ কেউ এখন কমেন্ট করবে যে আমি তো কার্টুনের মতোই। তো তার জন্য আমি আগে থেকেই তোমাদের এখানেই থ্যাংক ইউ জানিয়ে দিচ্ছি। কয়েকদিন ধরে দেখছি আমাদের বন্ধুদের ভিডিওতে কিছু কিছু মানুষ এসে খুব নেগেটিভ কমেন্ট করছে। তো যারা যারা নেগেটিভ কমেন্ট করেছে তাদেরকে আমি একটু বলে রাখি, যে যা করে অন্য কেউ সে সেটাই ভাবে। যেতে যেতে হঠাৎ চোখে পড়লো রাস্তার সাইডে একটা গন্ধরাজ লেবুর ক্ষেত আছে, আর লেবুগুলো কিন্তু পুরো বড় বড় এক একটা লেবু। আর এই গরমকালে এই লেবুর দাম কিন্তু খুব হয়, তোমরা সবাই আশা করি জানো। যাই হোক, অন্য এলাকায় এসে এই লেবু চুরির কেস যদি খেতাম না, এক একজনকে এই রোদের মধ্যে লেবু গাছের সাথে বেঁধে পেটাতো। যাই হোক, ভয়ে ভয়ে তো 2-1টা লেবু ছেঁড়া হয়েছে, ওদিক থেকে ওরাও ছিঁড়ছিল আর আমিও 2-1টা ছিঁড়েছি। কি গন্ধ ভাই, দেখ দেখ গন্ধটা সব। তারপর কিন্তু আমরা ফাইনালি কুলটির লক গেটের কাছাকাছি চলে এসেছি। আর এখানে রাস্তার ভিউটা কিন্তু একদম অসাধারণ লাগে। এই বা হাতে কিন্তু এই ভেড়িগুলোতে সব মাছ চাষ করা হয়, আর ডান হাতে কিন্তু আমাদের বিখ্যাত কেষ্টপুরের খাল। জানো তো, ছোটবেলায় না সাইকেল নিয়ে আসতাম, তবে এত দূর আসার সাহস কোনোদিনই পাইনি। আমাদের সীমানা ছিল যাত্রাগাছির ব্রিজ পর্যন্ত। আর এই এলাকায় কিন্তু বেশিরভাগ মাছ চাষ হয়, আর শীতকালে কিন্তু এখানে খেজুরের রস ফেমাস। আমাদের ওইদিকে জনবসতিটা একটু বেশি, তাই ওখানে সারাক্ষণ গাড়ি ঘোড়া চলতেই থাকে। আমাদের একদম মাথা খারাপ হয়ে গেছে ঘোড়া থাকতে থাকতে। তাই ছুটির দিনগুলো আমরা সবাই বন্ধুরা মিলে একটু ফাঁকা জায়গায়, একটু গ্রাম্য এলাকায় ঘুরতে ভালোবাসি। ইচ্ছে আছে শীতকালে কুলটিতে সবাই মিলে একসাথে পিকনিকে আসবো। যদি আসি তবে তো তোমরা সবাই দেখতেই পাবে। যারা তো কুলটির লক গেটের আগে একটা ইট ভাটাও আছে। আচ্ছা, তোমাদের কখনো আমার জিজ্ঞাসা করা হয়নি যে তোমাদের ছুটির দিনে তোমরা কেমন ভাবে দিনটা কাটাও। জানি সবাই ভিডিও করে না, তবে কমেন্ট বক্স তো আছে, অবশ্যই সবাই একদম মন খুলে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কেমন ছুটির দিনটা কাটাও। যারা যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে আমি আমার মন থেকে খুব ভালোবাসি এবং সম্মান করি। যেতে যেতে তোমাদের একটু সিনেমাটিক শট দেখিয়ে দিই। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো? বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো? এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনোদিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনোদিন, ভালোবাসো তুমি মোরে। না এলো না সে থাকে কার ভরসায়, এ কথা যায় বাতাসে মিশে যায়। সে আসে না, থাকে না শত বারণে, দরজায় দাঁড়িয়ে থাকা দায়। না গেল না আর আশা রাখা গেল না, এ ব্যথা যায় আধারে সে মিলায়। সে জানে না, মানে না কোনো কারণে, জানালায় দাঁড়িয়ে থাকা দায়। যদি বিরহ থাকে আমিও থাকি,
কে বলো সে সবে আগে, কেন যে এত ভালোবাসা মরে যায়, শুধু সময় মনে রাখে। তো তোমরা তো দেখতেই পেলে কুলটির লক গেটের পাশেই কিন্তু আর একটা রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে ঢুকেছি। এখানে কিন্তু আমরা আগে কখনো আসিনি। আশেপাশে মানুষের কাছ থেকে শুনে যা বুঝলাম যে এই রাস্তা ধরেই যদি সোজা যাওয়া যায় তাহলে কিন্তু বাংলাদেশের বর্ডার পড়ে। এখানের প্রকৃতিটা কিন্তু আরো সুন্দর এবং শান্ত। ভালোবেসে থাকবো জীবনভর, মরণ যেন আমাদের করে না খবর, তোমায় নিয়ে সারা জীবন কাটাতে চাই, তুমি ছাড়া আমার আর আপন কেহ নাই, ওগো তোমার। এত ঘোরাঘুরির পর ফাইনালি আমরা একটা জায়গায় বসেছি, তাও আবার একটা ভাইয়ের কাছ থেকে এরা তাল নিয়ে এসছে, সেটাই এখন কেটে কুটে খাওয়া হচ্ছে। একটা তালের শ্বাস, তাও আবার এইটুকু আমার ভাগে পড়েছে। তো আমরা একটা রাস্তার সাইডে খেজুর গাছের নিচে বসেছি, এখানে বসেই বেশ কিছুক্ষণ আড্ডা মেরেছি, গল্প করে। সবকিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব হয় না। এখানে আশেপাশের গাছে কিন্তু পুরো খেজুর ভরা, ভাবছিলাম পারবো, কিন্তু খেজুরগুলো পুরো কাঁচা কাঁচা ছিল বলে তাই আর পারা হয়নি। এখানে আমরা প্রায় আধ ঘন্টা বসেছিলাম, বেশ গল্প টল্প করেছিলাম, ছবি টবি তুলছিলাম। বিকেল প্রায় 4টে বেজে গেছে, মা তো বারবার ফোন করছে, তো এখন আমাদের যেতে হবে বাড়ির দিকে। আমি পাড়ি দিয়ে যেতে চাই সুখের দেশে হারিয়ে, ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে যেতে চাই সুখের দেশে হারিয়ে। কতদিন ভেবেছি শুধু দেখবো যে তোমায়, ক্লান্তহীন তুমি ছিলে আমার কল্পনায়, সেই ছবি উঠলো ভেসে চোখেরই পাতায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। এগিয়ে গিয়েও পিছিয়ে আসি, কেন বেরোতে চাই না একা, এই পথের নাম পাবে নিজের দাম, তুমি একবার দিলে দেখা। এগিয়ে গিয়েও পিছিয়ে আসি, কেন বেরোতে চাই না একা, এই পথের নাম পাবে নিজের দাম, তুমি একবার দিলে দেখা। তাই তো তোমাকে খুঁজি অল্প আলোতে রোজি, ইচ্ছে তোমার বুঝি কে জানে, তাই জানি না জানি হয়ে অভিমানী, হেরেছি জিতেছি কে কতখানি, এভাবে স্বভাবে করেছি তোমায় আমার। আলো ছায়ায় নিরালায় এমন মায়া বিরাট জেগে, ছোট ছোট স্বপ্নেরা এত খুশি হয়নি আগে, এই মধুরাতে কেন কাছে পেতে মন চায় তোমাকে বলো। তো গাইস, আজকের দিনের মতন কিন্তু আমাদের ঘোরা এখানেই শেষ। তো এখন আমরা চা টা খেয়ে বাড়ি যাব সবাই। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট কোন ব্লগে দেখা হচ্ছে, টাটা।